আমরা এখন দেখবো হচ্ছে লেন্সের বিবর্ধন বা হচ্ছে ম্যাগনিফিকেশন। তোমাদের ক্লাস 9-10 ওই টপিকটা ছিল। তো আমরা যখন কোনো একটা লেন্সের সামনে কোনো একটা বস্তু বা অবজেক্টকে রাখবো, সেটা কি হয়, হয় বড় হবে না ছোট হবে, আবার সেমও থাকতে পারে। তো উত্তল লেন্স বা হচ্ছে একটা কনভেক্স লেন্সের সামনে রাখলাম, এটা কি হয়ে গেছে দেখো, একটু বিবর্ধন বা হচ্ছে একটু ম্যাগনিফাইড হয়েছে, তাই না? তো এই যে বিবর্ধন, সেটা বের করার জন্য একটা ফর্মুলা আছে। সেটা কি, আমি ধরলাম এই যে পি কিউ, তার লেন্থ হচ্ছে এল, মানে অবজেক্টের লেন্থ হচ্ছে এল, আর তার ইমেজ বা হচ্ছে বিম্ব পি প্রাইম কিউ প্রাইম, সেটাকে ধরলাম হচ্ছে এল প্রাইম। মানে এই যে পি প্রাইম কিউ প্রাইম, এইটুকু ধরলাম হচ্ছে আমি এল প্রাইম, আর এইটুকু হচ্ছে আমার এল। তাহলে আমার বিবর্ধন বা ম্যাগনিফিকেশন যেটা হবে, বিবর্ধন বা হচ্ছে ম্যাগনিফিকেশন হবে হচ্ছে এল প্রাইম বাই এল। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা বিবর্ধন বা ম্যাগনিফিকেশনের। তোমাদের ক্লাস 9-10 ছিল এটা। আচ্ছা, তো আরেকভাবে হচ্ছে বের করা যায় বিবর্ধন বা হচ্ছে ম্যাগনিফিকেশন। সেটা কিভাবে, এই যে আমাদের আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র বা হচ্ছে অপটিক্যাল সেন্টার থেকে এই যে লক্ষ্যবস্তু বা হচ্ছে অবজেক্ট, তার ডিস্টেন্সকে আমরা ধরলাম হচ্ছে ও কিউ ইকুয়াল টু ইউ, আর ও কিউ প্রাইম হচ্ছে আমার ভি। মানে এই যে আমার অবজেক্ট, এই অবজেক্টের ডিস্টেন্স লেন্স থেকে আমরা ধরলাম হচ্ছে ইউ, আর যে আমার বিম্ব বা হচ্ছে ইমেজ, লেন্স থেকে তার ডিস্টেন্স আমরা ধরলাম হচ্ছে ভি। তাহলে আমার ম্যাগনিফিকেশন হবে হচ্ছে এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। আচ্ছা, খেয়াল করে দেখো, এই ফর্মুলায় কিন্তু কোনো প্লাস মাইনাস নাই, মানে প্লাস আছে কিন্তু মাইনাস নাই কোনো, হচ্ছে আমরা লেন্স নিয়ে কাজ করছি। কিন্তু এই ফর্মুলা আসলে আরও অনেক কিছু মিন করে। এই ফর্মুলাটা তোমাকে কি করবে, ম্যাগনিফিকেশন বা হচ্ছে কি দিবে, বিবর্ধন দিবে, তাই না? তুমি যদি শুধু ম্যাগনিফিকেশন বা বিবর্ধন চাও, তাহলে এখানে একটা মডুলাস ইউজ করতে হবে, মানে এটা অলওয়েজ পজিটিভ মান দিবে যদি তুমি শুধু ম্যাগনিফিকেশন বা হচ্ছে বিবর্ধন চাও। যদি ম্যাগনিফিকেশন বা বিবর্ধনের সাথে অন্যান্য কিছু চাও, অন্যান্য কিছু বলতে আসলে কি, সেটা আমি বলছি এখন। সাপোজ ধরো এই যে বিম্বটা, এটা কি উল্টা নাকি সোজা, তুমি সেটা বের করতে চাও, সেটাও আসলে এই ফর্মুলা দিয়ে বের করা যাবে। কীভাবে, এই যে আমাদের বিম্বটা, এটা কি বাস্তব নাকি অবাস্তব? এখানে যে আমি যে ছবিটা আঁকলাম, এই যে পি প্রাইম কিউ প্রাইম যে বিম্ব বা ইমেজ, সেটা কিন্তু আসলে একটা বাস্তব বা রিয়েল। আমি কোনটা বাস্তব বা কোনটা রিয়েল সেটাকে আমি বলেছি। এই যে আমার পি প্রাইম কিউ প্রাইম, এই যে পি পয়েন্ট আলোক রশ্মি এসে মিলিত হলো, দেখো পি থেকে একটা আলোক রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে আসলো, আরেকটা হচ্ছে সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে আসলো। এই পি পয়েন্ট আলোক রশ্মি আসলেই মানে রিয়েলি মিলিত হয়েছে, মানে মিট করেছে, পিছন থেকে টেনে মিলাতে হয় নাই, তাই না? তাহলে এই যে পি প্রাইম, এটা হচ্ছে পি এর একটা বাস্তব বিম্ব। সেমভাবেই কিউ প্রাইমটা হচ্ছে আমার কিউ এর একটা বাস্তব বিম্ব বা হচ্ছে রিয়েল ইমেজ। তো পি প্রাইম কিউ প্রাইম হচ্ছে একটা রিয়েল ইমেজ। তো যেহেতু এটা রিয়েল ইমেজ, তার মানে এই যে আমার ভি, এই ভিটা হবে কি, পজিটিভ। ক্লিয়ার? যেহেতু রিয়েল ইমেজের ক্ষেত্রে লেন্স থেকে আমার ইমেজের ডিস্টেন্স আমরা ধরবো পজিটিভ, যেহেতু রিয়েল আমি ধরবো পজিটিভ। এখন চিন্তা করে দেখো, আমি যদি এই ফর্মুলায় এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, তো ইউ তো এখানে পজিটিভই, আমি যদি ভি এর জায়গায় পজিটিভ ভি বসাই, তাহলে আলটিমেটলি কি আসবে, নেগেটিভ আসবে না? আলটিমেটলি এই অ্যান্সারটা নেগেটিভ আসবে। মানে ভি যদি পজিটিভ বসাই, ভি কখন পজিটিভ বসাবো, যখন আমার বিম্ব বা ইমেজ কী হবে, রিয়েল হবে। এই ক্ষেত্রে বিম্ব বা ইমেজটা আমার রিয়েল। তো যখন আমি ভি পজিটিভ বসাবো, আলটিমেটলি আমার এম এর ভ্যালুটা কী আসবে, আলটিমেটলি আমার এম আসবে হচ্ছে নেগেটিভ, তাই না? আর এম নেগেটিভ দিয়ে আসলে কী বোঝায়, এম নেগেটিভ দিয়ে আসলে বোঝায় যে এই যে ইমেজটা, সেটা আসলে উল্টা। ক্লিয়ার? তাহলে চিন্তা করে দেখো, কখন একটা ইমেজ সোজা হবে, যখন এই যে এই ইমেজটা অবাস্তব হবে বা ইমাজিনারি হবে। তখন কি হবে, একটা ইমেজ যখন অবাস্তব বা ইমাজিনারি হয়, তখন আমরা ভি নেগেটিভ বসাই, তাই না? তখন হচ্ছে ভি আমি নেগেটিভ বসাবো। এখন ভি যদি নেগেটিভ বসাও, তাহলে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, আলটিমেটলি পজিটিভ আসবে। মানে এই ক্ষেত্রে এম কি আসবে, পজিটিভ আসবে। আর এম পজিটিভ আসা মানে বিম্বটা সোজা, এম নেগেটিভ আসা মানে বিম্ব উল্টা, এম পজিটিভ আসা মানে বিম্ব সোজা। এম পজিটিভ নেগেটিভ দিয়ে কিন্তু আসলে বাস্তব অবাস্তব বোঝায় না। ক্লিয়ার? বাস্তব অবাস্তব তোমাকে ছবি দেখেই বুঝতে হবে। আচ্ছা, তো আমরা জানলাম যে কীভাবে আমরা বুঝবো যে একটা ইমেজ বা ছবি হচ্ছে কি, ইমেজ বা বিম্ব আসলে উল্টা নাকি সোজা। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা ইমেজ বা হচ্ছে একটা বিম্ব তোমার হচ্ছে ম্যাগনিফাইড হয়েছে, মানে বড় হয়েছে নাকি ছোট হয়েছে, মানে ইরেক্ট নাকি তোমার শর্ট হয়ে গেছে, সেটা কীভাবে বুঝবো?
যখন কোনো এম এর ভ্যালু এম যখন 1 থেকে বড় হবে, যখন আমার কি হবে এম 1 থেকে বড়, তখন কি এটা ম্যাগনিফাইড বা ইরেক্ট আর কি। আর যখন এম 1 থেকে ছোট হবে, তখন এটা শর্ট হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। ক্লিয়ার? তো আশা করি বোঝা গেল। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা, এটা এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। দুটো ফর্মুলা তোমাদের ক্লাস 9-10 ছিল। তো এম দেখে আমরা বুঝতে পারবো এম যদি 1 থেকে বড় হয় তাহলে ম্যাগনিফাইড, মানে ইমেজটা বড় হয়েছে। যেমন এই ক্ষেত্রে এম হবে 1 থেকে বড় হবে, আর এম যদি 1 থেকে ছোট হয় তাহলে ইমেজটা ছোট হয়ে গেছে, মানে খর্বিত। আচ্ছা, আর এম প্লাস মাইনাস দিয়ে আমরা কি বুঝবো? এটা কি উল্টা নাকি সোজা? এম যদি নেগেটিভ হয় তাহলে উল্টা, এম যদি পজিটিভ হয় তাহলে সোজা। এম কখন নেগেটিভ হবে? যখন ভি পজিটিভ হবে, মানে ভি পজিটিভ হওয়া মানে ছবিটা রিয়েল। ক্লিয়ার? ছবিটা রিয়েল বা বাস্তব আর কি, বা বিম্বটা বাস্তব। আর এম পজিটিভ কখন হবে? যখন ভি নেগেটিভ হবে। ভি কখন নেগেটিভ হবে? যখন বিম্বটা অবাস্তব হবে বা আনরিয়েল হয় বা ইমাজিনারি হবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের বিবর্ধন। আচ্ছা, আরেকটা কথা, আরেক রকমের বিবর্ধন আছে, সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা আমি বলি। সেটা কীরকম? এই যে আমার একটা লক্ষ্যবস্তু, এটা আসলে এই যে লেন্স, তার সাথে একটা কোণ তৈরি করলো, তাই না? একটা কোণ তৈরি করলো এই লক্ষ্যবস্তুটা, এর সাথে একটা কোণ তৈরি করলো। আবার বিম্বটাও কি? বিম্বটাও হচ্ছে তার সাথে একটা কোণ তৈরি করবে, তাই না? তার সাথে একটা কোণ তৈরি করবে। তাহলে আমি বলতে পারি যে বিবর্ধন এম ইকুয়াল টু বিটা বাই আলফা। এখানে বিটা আলফার পরিচয় কি? বিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আলফা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। মানে বিটা হচ্ছে বিম্ব বা ইমেজ দ্বারা চোখে উৎপন্ন কোণ। এটা হচ্ছে লেন্সের জন্য বা চোখের জন্য আমরা বলতে পারি কোনো একটা বস্তু আমাদের চোখে যে কোণ তৈরি করে সেটাকে বলে বীক্ষণ কোণ। ক্লিয়ার? তো কোনো একটা বিম্ব লেন্সে যে কোণ তৈরি করছে সেটাকে আমরা ধরলাম বিটা, আর লক্ষ্যবস্তু লেন্সে যে কোণ তৈরি করছে সেটাকে আমরা ধরলাম হচ্ছে আলফা। তাহলে আমার বিবর্ধন হবে হচ্ছে বিটা বাই আলফা। এটাকে বলা হচ্ছে কৌণিক বিবর্ধন। কৌণিক বিবর্ধন বা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। কি বলে? অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। এবার তাহলে আমরা দেখবো হচ্ছে লেন্সের ক্ষমতা বা হচ্ছে পাওয়ার। খুবই ছোট একটা ফর্মুলা, লেন্সের ক্ষমতা বা পাওয়ার। লেন্সের ক্ষমতা, ধরো এখানে কতগুলো সমান্তরাল বা প্যারালাল আলোকরশ্মি, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল এক্সিস। এই যে এক্সিস বা অক্ষের সাথে কতগুলো আলোকরশ্মি সমান্তরালে যাচ্ছে। তো কোনো একটা লেন্সে যদি আলোকরশ্মি, একটা কনভেক্স লেন্সে যদি আলোকরশ্মি সমান্তরালে যায়, তারা কিন্তু প্রতিসরণের পর কোথায় গিয়ে মিলিত হয়? ফোকাসে গিয়ে মিলিত হয়, তাই না? তো এই যে লেন্সটা, সে কতগুলো আলোকরশ্মিকে তার ফোকাসে মিলিত করেছে। এখন এই যে আলোকরশ্মিগুলো তারা এই পয়েন্টে মিলিত না হয়ে যদি আরেকটু দূরে গিয়ে মিলিত হতো, তার মানে কি তার ফোকাল পয়েন্টে আরেকটু দূরে, তাই না? আর যদি আরেকটু কাছে মিলিত হতো, তার মানে তার ফোকাল পয়েন্টে আরেকটু কাছে। তো একটা লেন্স তার ফোকাল পয়েন্ট কতটুকু কাছে বা কতটুকু দূরে, সেটার উপর ডিপেন্ড করে তার ক্ষমতা বা হচ্ছে পাওয়ার। এখন এই যে লেন্সটা, সে যদি এই আলোকরশ্মিগুলোকে আরও কাছে মিলিত করতে পারতো, মানে এই পয়েন্টে মিলিত করতে পারতো, তাহলে তার পাওয়ার বা ক্ষমতা আরও বেশি হতো। মানে কোনো একটা লেন্স সমান্তরাল আলোকরশ্মিকে যত কাছে মিলিত করতে পারবে, তার পাওয়ার বা ক্ষমতা তত বেশি হবে। তার মানে কি আসলে? তার মানে ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব যত কম হবে, ক্ষমতা কী হবে? তত বেশি হবে। সো আমি লিখতে পারি ক্ষমতা হচ্ছে P ইকুয়ালস টু 1/f। এখানে এফ হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, মানে এই অপটিক্যাল সেন্টার থেকে ফোকাল পয়েন্টের ডিস্টেন্স। যদি আলোকরশ্মিগুলো এখানে মিলিত হতো, তাহলে তার ফোকাল লেন্থ বা হচ্ছে ফোকাস দূরত্ব হতো হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তার মানে তার ক্ষমতা কম। যত ফোকাস দূরত্ব দূরে, তার ক্ষমতা কম। সে যত কাছে এই আলোকরশ্মিগুলোকে মিলিত করতে পারবে, তার ক্ষমতা তত বেশি। মানে ফোকাস দূরত্ব যত কম, ক্ষমতা তত বেশি হবে। আচ্ছা, তো এখন ধরো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তোমার কাছে যদি অনেকগুলো লেন্স থাকে, অনেকগুলো লেন্সকে ধরো আমরা পাশাপাশি বসালাম, এখন এদের মিলিত ফোকাস দূরত্ব কত হবে সেটা বের করার উপায় হচ্ছে এটা, যে 1/f
ইকুয়াল টু 1/f1 প্লাস f2 প্লাস f3 ডট 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 এরকম। মানে যতগুলো তোমার লেন্স থাকবে তাহলে সবার ফোকাস দূরত্ব তুমি যদি এভাবে বসাও তুমি হচ্ছে মোট ফোকাস দূরত্ব পাবা এফ। সবগুলো প্লাস করে তারপর 1/fটাকে আবার উল্টাতে হবে। ক্লিয়ার? তো এই যে আমার 1/f, এই 1/fটাই আসলে কি ক্ষমতা না? মানে আমি বলতে পারি যে পি ইকুয়াল টু, এটা হচ্ছে P1 প্রথম লেন্সের ক্ষমতা, 1/f2 হচ্ছে দ্বিতীয় লেন্সের ক্ষমতা, 1/f3 হচ্ছে আমার তৃতীয় লেন্সের ক্ষমতা। ক্লিয়ার? তার মানে কী করতে হবে, যদি অনেকগুলো লেন্স থাকে এবং সবার ক্ষমতা বের করতে বলে তুমি আলাদা করে সবার ক্ষমতা বের করে প্লাস করে দিলে কী হবে, মোট ক্ষমতা পাওয়া যাবে। তো সিকিউ এমসিকিউ দুই টাইপের কোশ্চেনের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা এখন যে টপিকগুলো পড়লাম যে বিবর্ধনের জন্য তোমাদের ক্লাস 9-10ও ছিল, তো আবার পড়ার কারণ হচ্ছে এখন আমরা যেটা পড়বো অনুবীক্ষণ যন্ত্র। প্রথমে পড়বো সরল অনুবীক্ষণ বা সিম্পল মাইক্রোস্কোপ, যেটা সরল অনুবীক্ষণ। এরপরে পড়বো হচ্ছে আমরা জটিল অনুবীক্ষণ মানে কমপ্লেক্স মাইক্রোস্কোপ, যেটা বলা যায় এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো আমরা এই পরের টপিকে যাই, সেখানে আমাদের এই যে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এই টপিকটা লাগবে। তাহলে আমরা সিম্পল মাইক্রোস্কোপে যাবো এখন।